মালিক, আপনি নিজেই একটা কথা ভাবুন, দিন দিন যা জিনিসপত্রের দাম বাড়ছে তাতেই 5,000 টাকায় কি হয়? আমাদের ঘর ভাড়ায় 2,000 টাকা লেগে যায়, আর বাকি যে 3,000 টাকা থাকে সেটা তো আমাদের খাওয়া দাওয়ার জন্যই লেগে যায়। তাহলে এবার আপনি বলুন, আর কত টাকাই বা বাঁচে? তাই মালিক, আমি আর চাই না ও আপনার এখানে কাজ করুক। আমি ওকে নিয়ে যাচ্ছি, চলো। 1 মিনিট, কোথায় যাচ্ছ তোমরা? আর কে তোমাকে 5,000 টাকা দিয়েছে? আর আপনি যেভাবে আমার সঙ্গে কথা বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না যে আপনি কি বলছেন। আর এইসব কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। এই স্নেহা, এই 5,000 টাকার কি ব্যাপার বোঝাও তো আমাকে। স্যার, আমি তো ওদের পুরো টাকাটাই দিই, হয়তো ওদের কোনো কনফিউশন হয়েছে। আমি দেখছি, দাঁড়ান। মনোজ, তোমার বউকে নিয়ে চলো, একটু বাইরে কথা বলার আছে আমার। কি নাটক চলছে এখানে? আমি তখন থেকে সবাইকে বলে যাচ্ছি যে 5,000 টাকার ম্যাটারটা কি, কেউ তো আমাকে কিছু বলছোই না। এই মনোজ, কত টাকা স্যালারি তোমার? মালিক, আমাদের মাইনে 5,000 টাকা। উনি আমাদেরকে ডেকে এনে 16-17 ঘন্টা কাজ করায়, আর তারপর যখনই বলি মায়না বাড়ানোর কথা তখনই বলে যে অনেক লস হয়ে গেছে। মানে আমি কিছু বুঝতে পারলাম না। 5,000 টাকা? স্যার, আমি তো ওকে পুরো টাকাটাই দিই। দেখুন, ও মানে রাতে ঠিকঠাক ঘুমায়নি, আর এখন ঘুমের ঘরে ভুলভাল বকছে। এই যে মহারানী, তখন থেকে কি বলে যাচ্ছেন? আমার বার ভুলভাল কথা বলছে? শুনুন, বেশি বললে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। এবার আমার বন্যা সারা দিন রাত এখানে পরিশ্রম করে, আর তার জন্যই ওর চোখ মুখ ঢুকে গেছে, আর আপনি বলছেন ওর ঘুমের ঘর কাটেনি? স্যার, আপনি ওদের কথা কেন শুনছেন? ওদেরকে বাইরে বার করে দিন না। ওদের বাইরে বের করলে কি হবে? তুমি আমার কাছে সত্যিটা লুকাচ্ছ। আর মনোজ, তুমি বলো তো, কতক্ষণ কাজ করো তুমি? কত টাকা স্যালারি পাও? মালিক, আমি সেই সকাল 8টার সময় আসি, আর আমাদের ছাড়তে ছাড়তে 12টা বেজে যায়। যখন সব লেবাররা চলে যায় তখনও আমি কাজ করি, আর এত কিছুর পরেও আমি 5,000 টাকা মায়না পাই। আপনার লজ্জা করলো না এত সব বলতে? মালিক, আমি বুঝে গেছি উনি আমাকে বোকা বানাচ্ছে। আমি এতদিন ধরে এখানে কাজ করছি, কিন্তু আমি জানিই না যে আমার মায়না কত।